হেই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো চলো, আমিও বেশ ভালো আছি। তো চলো, ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি। আর সারাদিন কি করি না করি তো তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি বাপের বাড়ি এসেছি, তো সেইটাও আছে আর কি। আর এই যে দেখো, সকালে উঠে ফ্রেশ হয়ে গেছি, একবার স্নানটাও সেরে নিয়েছি, আর কিছু জামা কাপড় ছিল তো সেগুলোকেও কেচে নিয়েছি। তো চলো, এগুলো ঝটপট আমি মিলে নিই। আর তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু জানাবে। তো আজকের আকাশটা দেখছো, খুব একটা রোদ হয়নি, সকালের দিকে রোদ হয়নি, বাট বেলার দিকে কিন্তু অনেকটাই রোদ হয়েছিল। তো আমি তো ভাবলাম হয়তো আজকে রোদ হবে না, জামা কাপড়গুলো হয়তো আর শুকাবে না। তো যাই হোক, দেখছি সারাদিন কিন্তু প্রচুর রোদ ছিল, জামা কাপড়গুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে। আর এগুলো আমি নিয়ে যাব, তার জন্য এগুলোকে কিছুটা কেচে দিয়েছি। মেয়ের আছে, মেয়ের তো বেশিরভাগই জানো তোমরা, মেয়েরই বেশিরভাগ লাগবে। তো তার জন্য এগুলোকে আমি ধুয়ে নিলাম। তো চলো, আমি সুন্দর করে মিলে নিই। আর সারাদিন কি করি, আজ আমরা যাব বিকেলের দিকে। তো তোমাদের দাদাভাই তো কাজে গেছে, ও আসবে তারপর আর কি যাব। আমরা যেতে নিতে অনেকটা সন্ধে হয়ে যাবে হয়তো। তো এই যে দেখো, জামা কাপড়গুলো মেলে নিয়েছি। আর এই যে ব্রাশ করতে বসে গেছি। আমি না স্নানটা করে নিয়েছি, বাট ব্রাশটা আমার করা হয়নি, তো চাকরির ব্রাশটা আমি করে নিই। আর আকাশটা দেখো, মনে হচ্ছে যেন একদম কুয়াশায় এসছে। তো আজকে ওয়েদারটা সত্যি খুবই খারাপ ছিল, বৃষ্টি হবে হয়তো, বাট গরমটাও কিন্তু খুব সাংঘাতিক পড়ে গেছে। তো যাই হোক, আমি ব্রাশটা করে নিই বসে বসে। আমার কিন্তু খুব ভালো লাগছে ছাদের মধ্যে বসে থাকতে, বেশ একটা সকালের একটা সুন্দর হাওয়া আসে না, তো সেটা বেশ গায়ে লাগছে, দারুণ লাগে। তো এই যে দেখো, আমার ব্রাশ করা হয়ে গেছে, আর আমি মুখটা ধুয়ে নিচ্ছি, তারপর ঠাকুরকে ধূপ জল করে নেব, তারপর চা মুড়ি খেয়ে নেব। আর তো কোনো কাজ থাকে না আমার সকালে সেরকম। তো আজকে ভিডিওটা কিন্তু খুব একটা বড় হয়নি, খুব ছোটই হয়েছে, তোমরা একটুখানি প্লিজ মানিয়ে নিও। তো এই যে দেখো, আমি মুখটা ধুয়ে নিই। মুখ ধোয়ার পর এই যে ধূপ জল করে একটা জিলাপি নিয়ে বসে পড়েছি। কালকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো বাজার থেকে, না দোকান থেকে নিয়ে এসেছিলো, তো সেটা কি খেতে বসেছে। আর মেয়ে কিন্তু এখনও ঘুমাচ্ছে, প্রায় 8:30 বেজে গেছে, তো এখনও ঘুমাচ্ছে। কখন যে উঠবে তার কোনো কিন্তু ঠিক নেই। ওকে ওঠাচ্ছি, বাট ও কিন্তু উঠতেই চাইছে না। তো যাই হোক, ও ঘুমাক, আর আমি এদিকে ব্যাগটা গুছিয়ে নিই। ওই যে বললাম, আমরা তো বেড়াতে যাচ্ছি, তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা কিন্তু তোমরা দেখতেই পাবে। তো এই যে দেখো, জামা কাপড় কিছু নিয়েছি, বেশি কিছু নেব না। প্রথমে তো আমি ওই ব্যাগটা নিলাম, তারপর আবার আমাকে ব্যাগ চেঞ্জ করতে হয়েছে। আর এই যে আমি এই শাড়িটা নিলাম, এটা ভাবছি যে এটা পরে যাব নাকি অন্য পরে যাব। তো যাই হোক, দেখি কোনটা পরবো না পরবো। আর এই যে জামা কাপড় এখানে কটা বের করেছি, আর কটা বের করব এখনও। তো অনেক কিছু বাকি আছে নেওয়া, তো সেগুলোকেই নেব, ঝটপট করে গুছিয়ে নিই। তারপর আবার মুড়ি খেয়ে নেব, দিয়ে রান্না বান্না করতে হবে, তোমাদের দাদাভাইও খেতে চলে আসবে। দেখো, আমার ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর আমি ওই শাড়িটা পরিনি, আমি একটা অন্য শাড়ি নিয়েছি। এই যে দেখো, এই শাড়িটা পরেছি, এই শাড়িটা অনেকদিন আমার পরা হয়নি। আর তোমাদের দাদাভাই ঘড়ি, আর আমি যেগুলো পরেও যাব সেগুলো কি বের করে নিলাম। এই ঘড়িটা কিন্তু আমার ভাই আর তোমাদের দাদাভাইকে দিয়েছে। আর এই যে চুড়িগুলো নিয়েছি, কেমন লাগছে জানিও। আর এই চকাটা কি সোনার নাকি সোনার নয় অবশ্যই তোমরা জানাবে কিন্তু। আর ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই বলবে। আর এই কানেরটা কিন্তু সোনার। তো আমার কিন্তু সোনার সেরকম জিনিস নয়, যেটাই আছে সেটাই তোমাদের সাথে দেখালাম। তো চলো, এগুলো এখন রাখা থাক। আর এই যে পায়ের নুপুরটা দেখছো, এই নুপুরটা হচ্ছে আমার মেয়ের অন্নপ্রাশনে আমার বাবার বাড়ি থেকে দিয়েছিল মেয়েকে। তো এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মেয়েও কিন্তু উঠে গেছে। তো ও উঠলো কিন্তু 9টার সময়তে। তো ওকে উঠিয়ে দিলাম, তো ওকে কিছু খাইয়ে দেবো।
তো তারপর এই যে দেখো ও আবার রং খেলা করতে শুরু করে দিয়েছে, নিজে নিজেই খেলছে, কাউকে কিন্তু দেবে না, নিজে নিজেই খেলবে। তো যাই হোক, ও এখন পালাচ্ছে, দেখাচ্ছে না। তো তারপর রান্না বান্না করে নিয়ে ভিডিওটা মানে আর করা হয়নি আমার। তো এই যে দেখো দুপুরবেলাতে ভাত এখনও খাইনি, শুধু জাস্ট রেডি হচ্ছিলাম আর কি, নেল পালিশটা পরেছি। তো ভাত এখনও খাওয়া হয়নি, তোমাদের দাদাভাই আর কি আসেনি এখনও বাড়ি, তো আসুক তারপর ভাত খাবো। তোর জন্যই একটুখানি জাস্ট ওয়েট করছি যে যদি চলে আসে তো খাবো। তো ও তো আসেনি, ও প্রায় বিকেলের দিকে এসেছিলো, তো আমি ভাত খেয়ে নিয়েছিলাম একা একা। তো এখানে আমি মেয়েকে খাওয়াতে বসেছি দেখো, আর ও তো কিছুতেই খাবে না, আর ও না চুইনকাম নিয়েছে, তো ওটাই ওর হাতে লেগে গেছে। আর এই যে দেখো তোমরা একটুখানি গাড়ির আওয়াজ হয়তো পাবে, তো আমি তো বাবার বাড়ি এখানে এসেছি, তো এখানে না ভীষণ মানে পরিমাণে গাড়ি যায়। তো আমাদের বাড়ি কিন্তু রাস্তার ধারেই, তো এখানে কিন্তু গাড়ির আওয়াজটা তোমরা অবশ্যই কিন্তু পাবে, তো প্লিজ একটুখানি মানিয়ে নিও। তো যাই হোক, এই যে দেখো মেয়েকে খাওয়াতে বসেছি, ও তো কিছুতেই খেতেই চাইবে না। তো আমি ওকে বলছি তুমি বলো যে দেখো আমি খাচ্ছি এই ওই, ও কিন্তু ভালোই ভিডিও করা শিখে গেছে, ও কিন্তু সব কিছু এখন বলতে পারে। তো চলো ওকে খাইয়ে দিই, তো তারপর আবার আমিও খেয়ে নেব। তো ওকে খাওয়ানো হয়ে গেছে, দেখো আমিও ভাত নিয়ে বসে পড়েছি, তোমাদের দাদাভাই তো এখনও অবধি আসেনি। তো কী কী নিয়েছি দেখো, এখানে নিম পাতা ছেঁচকি করেছি, আর পেঁপে ভাজা করেছি, আলু ভাতে দিয়েছি, আর ডাল নিয়েছি। আজকে এটুকুই ছিল, চিকেন ছিল বাট আমি নিইনি। তো এই যে বিকেলে প্রায় কিন্তু 4টে বেজে গেছে, তো আমি বলছি মেঘনা, তো আজকে মনে হয় আমাদের আর যাওয়া হবে না তো তার জন্য এখানে আমরা দুজনে একটুখানি ঢং করছি দেখো। তো এই যে ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, আমরা বলতে আমি রেডি হয়েছি, তোমাদের দাদাভাই কিন্তু এখনও রেডি হয়নি। আর আমি আর আমার মেয়ে এখানে রেডি হয়ে গেছে। আমার মেয়েকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমাকেও কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে। তো এই যে দেখো ব্যাগটা বললাম চেঞ্জ করেছি, ওই ব্যাগটাতে জায়গা হচ্ছে না এখন। তো এই যে এই ব্যাগটা নিয়েছি, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আমি আজ এই শাড়িটা পরলাম, আর এই যে এই চকাটা পরেছি, সাদা চকাটা না আর পরিনি। আর এই যে দেখো রাস্তায় কতটা সন্ধে হয়ে গেছে, প্রায় কিন্তু 6টা 6:30 বেজে গেছে। তো যাই হোক, এই যে চলে এসেছি। আর ওই যে আমার ভাই, এখানে আমরা একটুখানি সব ঢং করছি। আমার মেয়ে তো এসেই পড়াশুনো স্টার্ট করে দিয়েছে, এখানে আসলে তো আমার মেয়ের তো এটাই কাজ, এটা নেবো সেটা নেবো। তো যাই হোক, এসে কিন্তু মানে মিষ্টি জলটা খেলাম, চাটা এখনও খাইনি, মুড়ি খাইনি। আর এই যে আমি আমার মায়ের কাছে একটুখানি বসে আছি, আমার মাকে দেখাচ্ছি। তো আমি একটুখানি ভিডিও করে নিই তোমার সাথে, তো ওটাই করছিলাম। আর মা বলছে তোকে একটু চেঞ্জ লাগছে। আর এই যে দেখো আমার মেয়ে কী সব নিয়েছে, আমার মেয়েগুলো কী নিয়েছে তোমরা তো অবশ্যই জানো, তো বলবে। তো চলো ভিডিওটি এখানে শেষ করছি।